হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক আমার ডিনারের রেসিপিটা। আজকে আমি ডিনারে বানাচ্ছি আলুর পরোটা। তো কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আলুর পরোটা বানানোর জন্য আমি একটু আদা আর রসুন কেটে রেখেছি, একটু লঙ্কা কুচো করে নিলাম, আর কেটে নিলাম একটু পেঁয়াজ। এবার আদা রসুন যেটা কেটে রেখেছিলাম সেটাকে একটু থেতো করে নেব। তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো, বাট আমি থেতো করে দিই। এবার একটু আটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে সেটাকে মেখে নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। এবার দেখো সিদ্ধ হয়ে গেছে, সেটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে সেখানে গোটা জিরে দিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেখানে লঙ্কা কুচো দিয়ে দেবো। এবার একটা বাটিতে বেসিক যে মশলাগুলো হয় সেগুলো সমস্ত অ্যাড করে নিলাম, যেমন ধনে, জিরে, হলুদ, লঙ্কা, পেপার পাউডার, চাট মশলা। বাট যখন এটা ভাজা ভাজা হয়ে গেছে তখন সেখানে অ্যাড করে দিলাম মশলাটা আর আদা রসুনের থেতো করাটা। তারপর দিয়ে দিলাম ম্যাশ করা আলুটাকে দিয়ে স্বাদ মতো নুন, একটু চিলি ফ্লেক্স আর একটু জোয়ান দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবে, নয়তো কিন্তু আলুগুলো বেরিয়ে যেতে পারে যখন তোমরা পরোটাটা বেলবে। এবার দেখো লুচি কাটার পালা। তো এবার লেচি করে নিয়ে সেটাকে গোল বাটির আকারে শেপ দিয়ে সেখানে মাঝে আলুর পুরটাকে দিয়ে চারিদিক থেকে এপিট ওপিট করে একটু ভালোভাবে বন্ধ করে নেবে, নইলে কিন্তু একটু বেরিয়ে যেতে পারে। এবার সেটাকে শুকনো আটা দিয়ে ভালোভাবে বেলে নেবে। বেলা হয়ে গেছে, এটা সেরকমভাবে গোল নাও হতে পারে। তারপর তাওয়ার মধ্যে দিয়ে এপিট ওপিট করে একটু সেঁকে সেখানে তেল দিয়ে এভাবে একটু খরা খরা করে নামালেই রেডি আলুর পরোটা। আমি তো সস আর আচার দিয়ে খেতেই পছন্দ করি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর কার কীভাবে পছন্দ সেটাও জানিও।